বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং স্রষ্টার অশেষ কৃপায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক কৃষি শিক্ষা, রহমপুর PM আইডিয়াল কলেজ, গমস্তপুর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। ফলে তোমাদের পড়ালেখায় বেশ কিছুটা হলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আগামীতে তোমাদের পড়ালেখা যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেজন্য রহনপুর PM আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এর আগেও বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলো ছিল মূলত কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে, অর্থাৎ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। কিন্তু আমি আজকে যে ক্লাসটি নিব সেটি একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রী বন্ধুদের জন্য। আজকের ক্লাসে নতুন ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে ক্লাস নিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি আমার ক্লাসে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সে বিষয়গুলো হলো বাংলাদেশে কৃষির ক্ষেত্র, এবং এই শিরোনামের অধীনে আরও যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা শেয়ার করব, সে বিষয়গুলো হলো কৃষি ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ এগ্রিকালচার, কৃষির গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, এবং সবশেষে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কৃষিক্ষেত্র। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাংলাদেশের কৃষিক্ষেত্র, স্কোপ অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, এই শিরোনামের অধীনে প্রথমে আমি আলোচনা করছি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি হচ্ছে কৃষি ধারণা, কনসেপ্ট অফ এগ্রিকালচার। কৃষি কি? প্রিয় শিক্ষার্থী, কৃষি হচ্ছে ফসল ও অন্যান্য কৃষিজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল, ধান, পাট, গম, ভুট্টা, আখ এবং অন্যান্য কৃষিজ সম্পদ যেমন গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য ইত্যাদি বিভিন্ন কৃষিজ এন্টারপ্রাইজ উৎপাদন করতে বিজ্ঞানসম্মত যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা কৃষি বলে অভিহিত করে থাকি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ আমাদের দেশে বিদ্যমান যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো যথাযথ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল এবং অন্যান্য কৃষিজাত পণ্য বা উপাদান উৎপাদন এবং উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সেই পণ্য দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখার জন্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং গুণগত মান উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত জ্ঞানের ব্যবহারকে বর্তমানে কৃষি বলে অভিহিত করা হয়। অন্যভাবে বলা যায়, বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, সম্প্রসারণ প্রভৃতির প্রযুক্তিবিদ্যাই হলো কৃষি। অর্থাৎ এই কাজগুলো সম্পাদন করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটির নামই হলো কৃষি। অন্যদিকে বিজ্ঞানের যে শাখা থেকে ফসল উৎপাদন, পশু পাখি পালন, বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা হয়ে থাকে তাকে কৃষি শিক্ষা বলে অভিহিত করা হয়। কৃষি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প, অর্থাৎ কৃষি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিল্প এবং সবচেয়ে বড় শিল্প, কারণ পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষের জীবিকার উৎস হচ্ছে কৃষি, অর্থাৎ পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখে কৃষি। মনীষী রুশো বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় এবং গৌরবমণ্ডিত শিল্প হলো কৃষি। আধুনিক যুগে কৃষি একটি ব্যাপক ভিত্তিক বিষয় এবং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো অনেক ব্যাপক। কৃষির অধীনে মাঠ এবং উদ্যান শস্য উৎপাদন,
মাছ চাষ, পশু পাখি পালন, বনায়ন, নার্সারি, ফল ও সবজি উৎপাদন, কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং এই বিষয়গুলো কৃষির অন্তর্ভুক্ত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কৃষি কি সে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। আশা করি এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। বাংলাদেশের কৃষির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বাংলাদেশের জাতীয় উন্নতি ও সমৃদ্ধির মেরুদণ্ড, অর্থাৎ আমাদের জাতীয় উন্নয়ন এবং যত রকম সমৃদ্ধি রয়েছে তার মূলে রয়েছে কৃষি। সকল সমৃদ্ধি উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে কৃষির উপর। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, জ্বালানি ইত্যাদি সরবরাহের প্রধান উৎস কৃষি। অর্থাৎ মানুষের মৌলিক চাহিদার সবকিছুই সরবরাহ করা হয়ে থাকে কৃষি থেকে। কৃষি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, অর্থাৎ বেশিরভাগ মানুষ কাজ পেয়ে থাকে কৃষিক্ষেত্রে। শিল্পের কাঁচামালের যোগান দেয় কৃষি এবং তার উপর ভিত্তি করে দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটায় কৃষি। রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাত কৃষি, অর্থাৎ বেশিরভাগ রাজস্ব আয় হয়ে থাকে কৃষি সেক্টর থেকে। এক কথায় বলা যায় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। আমাদের দেশের অধিকাংশ লোকের প্রধান পেশা কৃষি। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কৃষি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা নিম্নে আমরা আলোচনা করছি। ১ নম্বর, মৌলিক চাহিদা পূরণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো মানুষের মৌলিক চাহিদা, এগুলোকে মানুষের মৌলিক চাহিদা বলা হয়ে থাকে। মানুষের মৌলিক চাহিদা পূরণে কৃষি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানুষের মৌলিক চাহিদা পূরণের বিভিন্ন দিক আমরা ছবিতে দেখছি। প্রথম ছবিতে আমরা দেখছি খাদ্য হিসেবে কৃষি থেকে সরবরাহকৃত বিভিন্ন উপাদান, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য। দ্বিতীয় ছবিতে আমরা দেখছি বস্ত্র, বস্ত্র তৈরির যে বিভিন্ন উপাদান সেগুলো কৃষির এবং সেগুলো সেই উপাদান থেকে বস্ত্র তৈরি হয়ে থাকে। তৃতীয় ছবিতে আমরা দেখছি ঘরবাড়ি তৈরির বিভিন্ন উপাদান, বাঁশ এবং কাঠ। চতুর্থ ছবিতে আমরা দেখছি শিক্ষার বিভিন্ন উপকরণ, শিক্ষার প্রধান উপকরণ কাগজ, সেই কাগজ থেকে বই পুস্তক তৈরি হয়ে থাকে। আবার আরেকটি উপাদান আমরা দেখছি পেন্সিল, বিভিন্ন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয়ে থাকে। এবং সবশেষে যে ছবিতে আমরা দেখছি অ্যালোভেরা উদ্ভিদ, যা ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্য, বাংলাদেশের জনগণ খাদ্যের জন্য সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। শুধুমাত্র বাংলাদেশের জনগণ নয়, বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীকেই খাদ্যের উপর নির্ভর করতে হয়ে থাকে। আর এই খাদ্যের সকল ধরনের খাদ্যের যোগান দিয়ে থাকে কৃষি। তাছাড়া বিভিন্ন ধরনের পুষ্টি সমস্যা সমাধানের জন্য শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদিও কৃষি আমাদের সরবরাহ করে থাকে। বস্ত্র, মৌলিক চাহিদার দ্বিতীয় উপকরণ বলা হয়ে থাকে বস্ত্র। বস্ত্রের মাধ্যমে মানুষ তার লজ্জা নিবারণ করে থাকে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকে। বস্ত্র তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল কৃষিজ উপাদান, যেমন পাট, তুলা, রেশম ইত্যাদির উৎস হলো কৃষি। আর এই পাটের আঁশ থেকে সুতা, তুলা থেকে সুতা এবং কার্পাস থেকে যে সুতা আমরা পেয়ে থাকি সেখান থেকে বিভিন্ন ধরনের সুতি বস্ত্র তৈরি হয়ে থাকে। আবার অন্যদিকে ভেড়া ও ছাগলের লোম থেকে বিভিন্ন ধরনের পশমি বস্ত্র তৈরি হয়, যেগুলো কৃষিজাত পণ্য সামগ্রী। সুতরাং বস্ত্র সরবরাহে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাসস্থান ও আসবাবপত্র, বাসস্থান তৈরি এবং বাসস্থান সাজাতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গৃহ মানুষকে সৃজনশীল করে থাকে। আর সে গৃহ নির্মাণের বিভিন্ন ধরনের উপকরণ বা উপাদান, যেমন বাঁশ, কাঠ, শন এগুলো সরবরাহ করে থাকে কৃষি। আবার বিভিন্ন ধরনের দরজা, জানলা, আসবাবপত্র এগুলো তৈরির উপকরণ কৃষি থেকে সরবরাহ করা হয়ে থাকে। যেমন কাঠ, বাঁশ, গোলপাতা, বেত ইত্যাদি আসে কৃষি থেকে এবং এগুলো থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি
করা হয়ে থাকে, যেগুলো মানুষ ঘর সাজাতে ব্যবহার করে থাকে এবং ঘর তৈরিতে এগুলো ব্যবহার করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ছবিতে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ দেখছি। প্রথম ছবিতে আমরা দেখছি অ্যালোভেরা, দ্বিতীয় ছবিতে আমরা দেখছি হরিতকি, তৃতীয় ছবিতে দেখছি আমরা থানকুনি উদ্ভিদ, চতুর্থ ছবিতে আমরা দেখছি নিশিন্দা, পঞ্চম ছবিতে আমরা দেখছি তুলসী এবং সবশেষ ছবিতে আমরা দেখছি নিম। এবং এই সব উদ্ভিদগুলো এবং এই উদ্ভিদের পাতা, মূল, কাণ্ড, শাখা প্রশাখা এবং বাকল এবং এগুলো থেকে নির্গত নির্যাস বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রোগব্যাধি নিরাময়ে উদ্ভিদজাত ওষুধপত্রের চাহিদা দিন দিন বাড়ছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক এবং ইউনানি সহ নানাবিধ ওষুধ ও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের কাঁচামালের প্রধান উৎস হলো কৃষি। অর্থাৎ কৃষি থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ এবং ওষুধের কাঁচামাল আমরা পেয়ে থাকি। শতকরা ৮০ ভাগেরও বেশি ওষুধ তৈরি হয় বিভিন্ন গাছগাছরা থেকে। শিক্ষার প্রধান উপকরণ হলো কাগজ, আর কাগজ তৈরির প্রধান উপকরণ হলো বাঁশ, কাঠ এবং আখের ছোবড়া। এবং এই উপকরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাগজ কল আমাদের দেশে গড়ে উঠেছে। কাগজ থেকে তৈরি বইপত্র আমাদের শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া শ্রেণীকক্ষে ব্রেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদিও শিক্ষার কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেগুলো কৃষিজ বিভিন্ন উপকরণ থেকে তৈরি হয়ে থাকে। অধিকাংশ কাগজ কল বিভিন্ন বনশিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেগুলো কৃষি থেকে সরবরাহ করা হয়ে থাকে। জ্বালানি, বসতবাড়িতে রান্নার কাজে, ইটের ভাটায়, হোটেল, বেকারি ইত্যাদিতে জ্বালানি হিসেবে ব্যাপকভাবে যে বাঁশ, কাঠ, খড় এবং গোবরের ঘুঁটো ব্যবহৃত হয়, সেগুলো বিভিন্ন ধরনের কৃষিজাত উদ্ভিদ এবং উদ্ভিদের উপজাত থেকে আমরা সংগ্রহ করে থাকি। অর্থাৎ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর্মসংস্থান, বাংলাদেশের মোট জনসংখ্যার অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রধান পেশা কৃষি। দেশের অধিকাংশ জনসাধারণের কর্মসংস্থানের প্রধান উৎস কৃষি। দেশের শতকরা প্রায় ৭৫% মানুষ এখনো গ্রামে বাস করে এবং তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। অর্থাৎ শতকরা ৭৫% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল জীবন ধারণের জন্য। বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫% কৃষি খাতে নিয়োজিত। পল্লী জনগণের আয়ের প্রায় অর্ধেক আসে কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য ও উপকরণের পরিবহন বা বিক্রয়, বিপণন ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে। দেশের পল্লী অঞ্চলের কর্মসংস্থানের প্রধান খাতই হচ্ছে কৃষি। সবজি চাষ, হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, দুগ্ধ খামার স্থাপন, নার্সারি স্থাপনের ফলে গ্রাম অঞ্চলে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছবিতে বাংলাদেশে রপ্তানিযোগ্য কিছু কৃষি পণ্যের ছবি আমরা দেখছি। প্রথম ছবিতে আমরা দেখছি চিংড়ি, দ্বিতীয় ছবিতে আমরা দেখছি পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ যা বিদেশে রপ্তানি করা হয়, তৃতীয় ছবিতে আমরা দেখছি কাঁচা পাট, চতুর্থ ছবিতে আমরা দেখছি চা, পঞ্চম ছবিতে আমরা দেখছি বিভিন্ন ধরনের ব্যাগ, জুতো এবং বেল চামড়ার তৈরি, এবং ষষ্ঠ ছবিতে আমরা দেখছি চামড়া। এই সবগুলো কৃষিজ পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের কৃষি খাতের উৎপাদিত বিভিন্ন পণ্য বিদেশি রপ্তানি করা হয়ে থাকে এবং সেই রপ্তানি পণ্য থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে যে
কৃষিজ পণ্য রপ্তানি করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে প্রধান কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা, চিংড়ি, শাকসবজি, হিমায়িত খাদ্য ইত্যাদি। প্রধান কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। বাংলাদেশে উপার্জিত বৈদেশিক মুদ্রার শতকরা ৮০% কৃষি থেকে আসে। সুতরাং বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষি সম্প্রসারণ, যে কোনো শিল্পের প্রধান উপকরণ হচ্ছে তার কাঁচামাল। অর্থাৎ যে শিল্পের যত বেশি কাঁচামাল সরবরাহ করা সম্ভব, সে শিল্প তত বেশি সম্প্রসারিত হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষিজাত কাঁচামালের উপর ভিত্তি করে দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেমন পাট, তুলা, বাঁশ, আখ, চা, তামাক, সুগার বিট, রাবার, সরিষা ইত্যাদি উপর ভিত্তি করে দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। আর এই সকল শিল্পের কাঁচামাল সরবরাহ করতে গিয়ে কৃষি আরো বেশি সম্প্রসারিত হয়েছে। পশু চামড়া ও নারীভুঁড়ি ইত্যাদির উপর ভিত্তি করেও এদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কৃষি উপকরণের বাজার সৃষ্টি, কৃষিকার্য যদি বেশি সম্প্রসারিত হয় বা উন্নত হয়, তাহলে সার, বীজ, কীটনাশক ইত্যাদির চাহিদা বৃদ্ধি পাবে। আর বেশি পরিমাণ সার, বীজ, কীটনাশকের যোগান দিতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রয়োজন পড়বে। ফলে দেশের কৃষি উপকরণের বাজার সৃষ্টি সহজ হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। জাতীয় আয় বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা ৭৫% আসে কৃষি থেকে। জমির খাজনা, অর্থাৎ জমির খাজনা থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ জাতীয় আয় পেয়ে থাকি, অর্থাৎ রাজস্ব আয় পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের কৃষিপণ্য পরিবহন, কৃষিপণ্য আমদানি, কৃষিপণ্য রপ্তানি, এছাড়া চিংড়িজাত পণ্য রপ্তানি, চামড়াজাত পণ্য রপ্তানি, এগুলোর মাধ্যমে প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়ে থাকে, যা জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য, গাছপালা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে আমাদের বাসযোগ্য করেছে। শুধু বাসযোগ্য নয়, পৃথিবীকে সুন্দর করে সাজাতেও গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের ফুল এবং শোভাবর্ধনকারী উদ্ভিদ প্রাকৃতিক সৌন্দর্যের উৎস হিসেবে কাজ করে। এগুলো যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, তেমনি মানুষে বিনোদন দিয়ে থাকে। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষিক্ষেত্র, কৃষির বিভিন্ন উপাদান বা শাখাগুলোকে কৃষির ক্ষেত্র বলে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত, কারণ আমাদের জিডিপিতে কৃষির বর্তমান অবদান 16.07%, যেটা 2015 এবং 2016 অর্থ বছরে যে জরিপ, সেই জরিপ থেকে এটা পাওয়া যায়। কৃষিখাতের সবচেয়ে বড় উপখাত হলো ফসল, যা মোট উৎপাদনের প্রায় 55% যোগান দেয়। অর্থাৎ মোট উৎপাদনের সিংহভাগ যোগান দিয়ে থাকে ফসল উপখাত। কৃষিখাতে দেশের মোট শ্রমশক্তির প্রায় 45%-এর কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের কর্মসংস্থানের উৎস হিসেবে কৃষিকে বেছে নিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে এজন্য একটি গ্রামীণ অর্থনীতি বলা যেতে পারে। এবং এই সমীক্ষাটা করা হয়েছে 2016 সালে। বাংলাদেশের কৃষি 4টি উপখাত নিয়ে গঠিত, যথা শস্য উপখাত, পানি সম্পদ উপখাত, মৎস্য উপখাত এবং বন উপখাত। শিক্ষার্থীবৃন্দ, কৃষি যে ক্ষেত্র, সে ক্ষেত্রগুলোকে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে চিত্রায়িত করেছি। কৃষিক্ষেত্র 4টি উপখাত নিয়ে গঠিত: শস্য উপখাত, পানি সম্পদ উপখাত, মৎস্য উপখাত এবং বন উপখাত, যেটা আমরা ছবিতে দেখছি। শস্য উপখাত বা ফসল উপখাত, আমাদের কৃষি সেক্টরে ফসল উপখাত সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ মোট উৎপাদনের সিংহভাগ যোগান দিয়ে থাকে এই ফসল উপখাত। ফসল উপখাতকে আবার দুভাগে ভাগ করা যায়: এক, মাঠ ফসল; দুই, উদ্যান ফসল। মাঠ ফসল ফিল্ড ক্রপস নামে পরিচিত, যেটি আমাদের চারপাশে যেসব উদ্ভিদের খাদ্য এবং
আর্থিক উপযোগিতা আছে, অর্থাৎ যেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং যেগুলো থেকে অর্থ পাওয়া যায়, এবং সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে ব্যাপক পরিসরে সব ধরনের জমিতে চাষ করা যায়, সেগুলোকে আমরা মাঠ ফসল বলে থাকি। অর্থাৎ মাঠ ফসলকে স্বতন্ত্রভাবে পরিচর্যা করা হয় না, সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয় এবং ব্যাপক পরিসরে সব ধরনের জমিতে এটা চাষ করা হয়ে থাকে। দেশের মোট আবাদি জমির প্রায় 70% জমিতে মাঠ ফসল চাষ করা হয়। ধান, গম, সরিষা, ডাল জাতীয় বিভিন্ন ফসল, চীনা কাউন, পাট, আখ ইত্যাদি মাঠ ফসল। মাঠ ফসলে উৎপাদন ঝুঁকি বেশি এবং খরচ বেড়ে যাওয়া মাঠ ফসলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। জমির অবস্থানের উপর ভিত্তি করে সাধারণত একই জমিতে বছরে 1 বা 2 বার মাঠ ফসল চাষ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ছবিতে কয়েকটি মাঠ ফসল দেখছি। প্রথম ছবিতে আমরা দেখছি ধান ক্ষেত বা ধান, দ্বিতীয় ছবিতে আমরা দেখছি গম, তৃতীয় ছবিতে আমরা দেখছি পাট ক্ষেত এবং চতুর্থ ছবিতে আমরা দেখছি আখ ক্ষেত। এগুলো মাঠ ফসল বিস্তৃত পরিসরে চাষ করা হয়ে থাকে এবং সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে এই ফসলগুলো চাষ করা হয়ে থাকে। সব ধরনের জমিতে এই ফসলগুলো চাষ করা হয়ে থাকে, যদিও ইদানিংকালে মাঠ ফসলের ঝুঁকির পরিমাণ এবং খরচ বেড়ে যাওয়ায় মাঠ ফসলে আবাদকৃত জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আমার ক্লাসে বাংলাদেশের কৃষি ক্ষেত্র, কৃষি কি, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃষির গুরুত্ব এবং কৃষির বিভিন্ন উপখাত নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করছি আমার আলোচনার প্রতিটি বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো এবং মাদক মুক্ত থেকো। এই প্রত্যাশায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।